ক্লাস 9 নবম শ্রেণী। আমরা আজকে পড়ব জেনারেল ম্যাথ। এর আগে জেনারেল ম্যাথের দুইটা লেকচার হয়েছে, লেকচার 1 এবং লেকচার 2। সেখানে আলোচনা করা হয়েছে 16.1 পরিমিতি। দুইটা ক্লাসে মোটামুটি শেষ। এখন আমরা একটা সহজ টপিকস পড়ব। এটা ক্লাস 8এও ছিল, পরিসংখ্যান, অধ্যায় 17। এই অধ্যায়টা একটু করলে এখান থেকে একটা প্রশ্ন সহজেই পারা যায়। তাকাও, পরিসংখ্যান অধ্যায় 17, লেকচার 3। লেকচার কত? 3। জেনারেল ম্যাথের লেকচার 3। পরিসংখ্যান অধ্যায়ে অনেক বেসিক আছে এবং টপিকস অনেকগুলো আছে। আমরা কিছু কিছু আইটেম আস্তে আস্তে শিখব। আজকে যে আমরা দুইটা আইটেম শিখব সেটা হলো মদ্যক এবং প্রচুরক। মদ্যক এবং প্রচুরক এটা ক্লাস 8এও ছিল বা 7 বা 6এও ছিল, এখন একটু ভিন্নভাবে। মদ্যক এবং প্রচুরক। প্রচুরক একাধিক উপাত্তের মধ্যে যেটা সর্বাধিক বার আছে সেটাই তো প্রচুরক। যেমন 3, 2, 5, 3, 4 এরকম উপাত্ত আছে। এগুলো যদি মানের ঊর্ধ্বক্রমে সাজাই, তাহলে হবে 2, 3, 3, 4, 5। এই ঊর্ধ্বক্রমে সাজানোর পরে দেখা যাচ্ছে দুইটা উপাত্ত 3, অর্থাৎ 3 আছে এখানে 2 বার, আর বাকি উপাত্তগুলো 1 বার করে। তাহলে এখানে প্রচুরক 3। প্রচুরক মানে প্রচুর পরিমাণে আছে, বেশি পরিমাণে যে উপাত্তটা পাওয়া যাবে সেটাই প্রচুরক। সেটাই কি প্রচুরক? কোনো উপাত্ত, সবগুলো উপাত্ত যদি 1 বার করে থাকে, 1-এর অধিকবার কোনো উপাত্ত নেই, সেক্ষেত্রে আমরা বলবো প্রচুরক নেই। প্রচুরক কি? নেই। প্রচুরক শূন্য এটা বলা যাবে না, আমরা বলবো প্রচুরক নেই। এরকম উপাত্তের মধ্যে 5 থাকতে পারে 4 বার, 3 থাকতে পারে 2 বার, 1 থাকতে পারে 7 বার। যে উপাত্তটা সর্বাধিক বার থাকবে সেটাই প্রচুরক। সেটাই কি প্রচুরক। এই নিয়ম তো আমাদের 8-এ ছিল বা 7-এও ছিল। প্রচুরক ঊর্ধ্বক্রমে সাজানোর পরে যে উপাত্তটা সর্বাধিক বার আছে সেটাই প্রচুরক। প্রচুরক সবগুলো উপাত্ত 1 বার করে থাকলে আমরা বলবো এখানে কোনো উপাত্তই 1-এর অধিকবার নেই, তাহলে প্রচুরক নেই। এটা আমরা বুঝলাম। এই উপরে আমি একটা সারণী লেখা আছে, সময় ব্র্যাকেটে সেকেন্ড আর গণসংখ্যা, অর্থাৎ 3 জন লোকে একটা কাজ করতে পারে 30 থেকে 35 সেকেন্ডে, 10 জন লোকে এত সেকেন্ডে, এভাবে দেওয়া আছে। এখানে টোটাল 70 জন লোকের একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। এখন প্রশ্নকর্তা বলল এই সারণী থেকে প্রচুরক বের করো। এটা তো আমরা আর করি নাই। সারণী থেকে, এই যে আগে যে নিয়মটা দেখাইলাম ঊর্ধ্বক্রমে সাজায়া, ওটা আগে ছিল। এই উপরে সারণী থেকে প্রচুরক, এটা হলো 9, 10-এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা শিখব সারণী থেকে প্রচুরক নির্ণয়। আনসার এখানে কয়জন? 3 জন। এখানে 10 জন, এখানে 18 জন, এখানে 25 জন, 8 জন, 6 জন। সর্বাধিক কোথায়? সর্বাধিক এই যে 25 জন। এখানে সর্বাধিক গণসংখ্যা 25। 25 গণসংখ্যাটা কোন শ্রেণীতে অবস্থিত? 48 থেকে 53 শ্রেণীতে অবস্থিত। এখানে সর্বাধিক গণসংখ্যা 25, এটা কোন শ্রেণীতে? 48 থেকে 53 শ্রেণীতে। তাহলে প্রচুরক এই শ্রেণীতে অবস্থিত, তার মানে এটাই প্রচুরক শ্রেণী। উপরের সারণীতে প্রচুরক শ্রেণী কোনটা? 48 থেকে 53। কেন? এই শ্রেণীতে গণসংখ্যা সর্বাধিক। এই শ্রেণীতে গণসংখ্যা কত? 25, সর্বাধিক। তাহলে প্রচুরক বের করতে হলে আর নতুন করে কোনো সারণী তৈরি করতে হয় না, ওটা প্রশ্নে আছে, প্রশ্নেই থাকবে। আমরা শুধু ভাষা লিখব। এখানে গণসংখ্যা সর্বাধিক, এখানে গণসংখ্যা সর্বাধিক 25, এখানে গণসংখ্যা সর্বাধিক 25, যা 48 থেকে 53 শ্রেণীতে অবস্থিত। এখানে গণসংখ্যা সর্বাধিক 25, সেটা কোথায় আছে? 48 থেকে 53 শ্রেণীতে অবস্থিত। সুতরাং ইহাই প্রচুরক শ্রেণী। সুতরাং ইহাই
প্রচুরক শ্রেণী, ইহাই প্রচুরক শ্রেণী। এরূপ সারণী থেকে প্রচুরক বের করতে হলে এইটুক কথা অবশ্যই লিখতে হবে, না হলে শূন্য, না হলে কি শূন্য। প্রচুরক সমান, প্রচুরক সমান সূত্র আছে প্রচুরক বের করার, L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। প্রচুরক সমান সূত্রটা আবার বলি, L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। আমি এগুলো পরিচিতি বলবো, সূত্রটা আবার বলি, প্রচুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। এখানে L হইল যে শ্রেণীতে প্রচুরকটা আছে ওই শ্রেণীর নিম্ন সীমা, ওই শ্রেণী কি নিম্ন সীমা। এই যে 48 থেকে 53, 48 হলো নিম্ন সীমা। এখানে টান দিয়ে লিখতে হবে L সমান 48। F1 এই যে সবচেয়ে গণসংখ্যা 25 মাইনাস আগের শ্রেণীর গণসংখ্যা 25 মাইনাস 18। F1 সবসময় একই নিয়ম, সর্বদা একই নিয়ম, এই সারণী থেকে প্রচুরক চলে সর্বদা একই নিয়ম। F1 সমান 25 মাইনাস 18 ইকুয়াল টু কত 7 F1। F2 হলো ওই যে 25 মাইনাস পরের শ্রেণীর গণসংখ্যা, F2 হলো 25 মাইনাস 8। F2 কত 25 মাইনাস 8, এটা হলো 17। এইচ হইল ব্যবধান, এইচ কি শ্রেণীর ব্যবধান। 30 থেকে 35, 30 থেকে 35 এই ব্যবধান হলো 30, 31, 32, 33, 34, 35, 6। 30 থেকে 35 মনে হয় ব্যবধান 5, 30 থেকে 35 না। ব্যবধানটা কীভাবে আমি একটু দেখাচ্ছি পরে, এখনই দেখাচ্ছি। এখানে এই যে এই সূত্রটাতে প্রয়োগ করতে গেলে যে মানগুলো লাগবে, L হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা 48, F1 হলো 25 বিয়োগ 18 আগের গণসংখ্যা, F2 হলো 25 বিয়োগ 8 পরের গণসংখ্যা। এইচ মানে ব্যবধান, প্রত্যেকটা শ্রেণীর ব্যবধান, প্রত্যেকটা শ্রেণীর কি ব্যবধান। এই মানগুলো এখানে বসাবো। L কত 48 প্লাস F1 কত 7 বাই F1 7 প্লাস F2 17 ইন্টু এইচ মানে 6 ইন্টু এইচ মানে কি 48 প্লাস 6 7 কত 42, 42কে 17 7 24, 42কে 24 দ্বারা ভাগ করলে 1.75, 1.75, তাহলে 48 আর 1 49.75। এটাই প্রচুরক, এটাই কি প্রচুরক, এটাই প্রচুরক। আবার তাকাও, যে কোনো শ্রেণীর ব্যবধান বের করলে, শ্রেণী ব্যবধান এইচ সমান উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা যোগ 1। 6 না লিখে আমি একটু এবার দেখায় দিই। উচ্চ সীমা কত যে কোনো শ্রেণীর জন্য 35 মাইনাস 30, উচ্চ সীমা 35 মাইনাস 30 ব্র্যাকেট দেয়া যোগ 1 ইকুয়াল টু 6। তুমি যদি শ্রেণী ব্যবধান বের করার সময় এই যে 65 মাইনাস 60 যোগ 1 তবু চলবে, অথবা 47 মাইনাস 42 যোগ 1, প্রতিটি শ্রেণী ব্যবধান সর্বদা সমান থাকে, সর্বদা কি থাকে সমান থাকে। তো শ্রেণী ব্যবধান বের করার নিয়ম কি, উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা বা যোগ 1। আর একটু ভিন্নতা আছে, আমি দেখাচ্ছি। মনে করো এরকম একটা শ্রেণী আছে, শ্রেণীও আবার দুই প্রকার, শ্রেণীও কি দুই প্রকার। বেসিক ক্লাসটা নিলে ক্লিয়ার হইতো, আমি পরে আবার নিচ্ছি। শ্রেণী আবার কয় প্রকার, দুই প্রকার। দেখো 2 থেকে 6, 6 থেকে 10, 6 থেকে 10, 10 থেকে 14। খেয়াল করো বিষয়টা, এটা হলো 30 থেকে 35, 30 থেকে 35, পরে আবার গেছে 36, পরে গেছে কত 36, তো 35.5 মাঝখানে ফাঁকা রইল। আবার খেয়াল করো 30 থেকে 35, 35 এবার কত 36, এখানে মাঝখানে ফাঁকা আছে, মাঝখানে কি ফাঁকা আছে, ফাঁকা মানে 35.5, সে বাদ পড়লো না। এখানে তাকাও 2 থেকে 6, আবার 6 থেকে 10,
আবার 10 থেকে 14। এখানে কোনো মাঝখানে গ্যাপ নেই, মাঝখানে কোনো কি নেই, গ্যাপ নেই। এইটাকে বলে বিচ্ছিন্ন শ্রেণীসীমা, মাঝখানে ফাঁকা আছে, এটাকে বলে বিচ্ছিন্ন শ্রেণীসীমা। 30 থেকে 35, আবার কত 36, তাহলে 35.5, 35.2 এগুলো বাদ পড়লো না, এটাকে বলে বিচ্ছিন্ন শ্রেণীসীমা। আর এটা 2 থেকে 6, আবার 6 থেকে 10, আবার 10 থেকে 14, কোনো মাঝখানে ফাঁকা নাই, মাঝখানে কি নাই, ফাঁকা নেই, এটাকে বলে অবিচ্ছিন্ন সীমা। এইখানে যদি ব্যবধান বের করতে চাও, উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা ইকুয়াল টু 2। আবার খেয়াল করো, এই যে এই বিচ্ছিন্ন সীমায় ব্যবধান বের করতে হলে উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা যোগ 1, এরকম যে সীমাটা থাকে অবিচ্ছিন্ন, মাঝখানে কোনো ফাঁকা নেই, সেই ক্ষেত্রে ব্যবধান বের করার নিয়ম উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা যোগ 1টা আর নাই। উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা, সরি এটা হবে 4, উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা যোগ 1টা আর নাই। ক্লিয়ার? এটা হলো শ্রেণী ব্যবধান বের করার নিয়ম, শ্রেণী ব্যবধান বের করার নিয়ম। এইভাবে প্রচুরক, এইভাবে কি প্রচুরক। ওকে, আমরা প্রচুরক ছিলাম একটা 8-এর নিয়ম, ঊর্ধ্বক্রমে সাজায় যেটা বেশি পরিমাণ আছে সেটাই প্রচুরক। আর এরকম সারণী দেওয়া থাকলে সারণী থেকে প্রচুরক। এইভাবে 9-10-এর জন্য খুবই ইম্পর্টেন্ট। মুছে ফেললাম। ওকে, তাকাও, আমি এখন প্রচুরক শেষ, এখন মদ্যক বের করতে হলে একটা জিনিস কাজ প্রথমেই করতে হয়, সেটা ক্লাস 8-এও ছিল, ক্রমযোজিত সারণী। মদ্যক বের করতে হলে যে সারণীটা প্রশ্নে দেওয়া থাকবে ওইটা থেকে আরেকটা নতুন সারণী করতে হবে। আর প্রচুরক যে বের করলাম তার জন্য কোনো সারণী তৈরি করতে হয় না, প্রশ্নে যেটা দেওয়া আছে সেটাই দেওয়া থাকবে। মদ্যক বের করতে হলে প্রথমে কী করতে হবে, ক্রমযোজিত সারণী। মদ্যক ক্রমযোজিত, সরি আমি একটু পরে যাই, মদ্যকটা আমি একটু পরে যাচ্ছি। এখানে 3, 5, 7, 2, 4 এই উপাত্ত দেওয়া আছে, 3, 5, 7, 2, 4। এখানে মদ্যক কত? মদ্যক বের করতে হলে এরকম এলোমেলো উপাত্ত থেকে প্রথমে অবশ্যই মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, না সাজালে শূন্য হবে না। প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, সাজাই, ঊর্ধ্বক্রমে সাজাই, ঊর্ধ্বক্রমে সাজাই। 2, 3, 4, 5, 7। এখানে উপাত্ত কয়টা? 5টা। কয়টা? 1, 2, 3, 4, 5, 5টা উপাত্ত। 5টা উপাত্তের সংখ্যা জোড় না বিজোড়? বিজোড়। জোড় না বিজোড়? বিজোড়। তাহলে উপাত্ত 5টি, বিজোড়। সুতরাং মদ্যক সমান, জোড় হলে মদ্যকের এক সূত্র, বিজোড় হলে মদ্যকের আরেক সূত্র। ক্লাস 8-এ ছিল, তো আমি দেখাই দিচ্ছি আবার। মদ্যক সমান 5 + 1/2 তম পদ। মদ্যক সমান 5টা যে বিজোড়, 5 + 1/2 তম পদ। 5 আর 1 6, 5 আর 1 কত? 6, 2 দিয়ে ভাগ করলে তৃতীয় পদ। তৃতীয় পদ কত? 1, 2, 3, 4। তৃতীয় পদ কত? 4। এখন মনে করো উপাত্ত আছে, মুছে ফেললাম, এটা জায়গা হবে না, থাক। 2, 5, 1, 7, 8, 9 উপাত্ত। প্রথমে সাজাতে হবে, প্রথমে কি সাজাতে হবে? 1, 2, 4, 5, 7, 9 উপাত্ত কয়টি? 1, 2, 3, 4, 5, 6টি। 6টি দিলে উপাত্তের সংখ্যা জোড় না? জোড় হলে আরেক সূত্র, মদ্যক সমান
6টি না, 6/2তম পদ প্লাস 6/2 প্লাস না এততম পদ ও 6/2 প্লাস 1তম পদের সমষ্টি কি সমষ্টি বাই 2। আবার খেয়াল করো, এইটাও ছিল উপাত্তের সংখ্যা 6টি জোড়। নিয়মটা হলো 6/2তম ও 6/2 প্লাস 1তম পদের মানের সমষ্টি বাই 2। উপাত্তের সংখ্যা যদি 20টা হইতো 20/2তম ও 20/2 প্লাস 1তম পদের মানের সমষ্টি বাই 2। 6/2 মানে তৃতীয় পদ প্লাস 6/2 3 আর 1 যোগ করলে চতুর্থ পদ বাই 2। তৃতীয় পদ কত? 1 2 3 4। চতুর্থ পদ 1 2 3 4 না 1 2 3 4 5 বাই 2। 5 আর 4 9, 2 ভাগ করলে 4.5। খেয়াল করো, যখন উপাত্ত ছিল বিজোড় তখন মধ্যক সমান 5 প্লাস 1/2তম পদ কত আসছে? 4, যা এখানে উপস্থিত আছে এই যে 4। কিন্তু জোড় হলে বলো, জোড় হলে মধ্যক সমান 6টা তো জোড়, 6/2তম পদ ও 6/2 প্লাস 1তম পদের মানের সমষ্টি বাই 2। 6/2 মানে তৃতীয় পদ প্লাস সমষ্টিতে তাই প্লাস, পরে এটা 6 3 আর 1 চতুর্থ পদ বাই 2। তৃতীয় পদ কত? 1 2 3 নম্বর পদ 4, 1 2 3 4। চতুর্থ পদ কত? 5, 5 আর 4 9, 2 ভাগ করলে 4.5। এখানে মধ্যক কত আসছে? 4.5, যা এখানে উপস্থিত নেই। কোনো অসুবিধা নেই। জোড় হলে মধ্যকের নিচের নিয়মটা, বিজোড় হলে মধ্যকের উপরের নিয়মটা। নিয়মটা আলোচনা করলাম এইটা থাকলেও, কারণ এই সারণী থেকে আমরা যখন মধ্যক বের করব তখন এই নিয়মগুলো আমাদের কাজে লাগবে। ক্লিয়ার? মুছে ফেললাম। তাকাও, বোর্ডে তাকাও সবাই। দুইটা সারণী, এটা থেকে মধ্যক বের করার নিয়মটা ক্লাস 8-এর ছিল, এটা থেকে মধ্যক বের করার যে নিয়মটা তা ক্লাস 8-এ ছিল না, এটাই 9-এ প্রথম। দুই প্রকার সারণী থেকে মধ্যক বের করার সিস্টেমও দুইটা। দুইটা সারণী কি সেম না কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে। কি পার্থক্য? এই সারণীটা এত থেকে এত 3 জন, এত থেকে এত 10 জন, মানে এত থেকে এত 3 জন, এরকম ব্যবধান আকারে, ব্যক্তি আকারে দেওয়া। এটা 45 কেজি ওজন 2 জনের ফিক্সড, 45 কেজি ওজন 2 জনের, 50 কেজি ওজন ফিক্সড 6 জনের, 55 কেজি ওজন ফিক্সড 8 জনের। এটা ফিক্সড, এটা নির্দিষ্ট না, এত থেকে এতর মধ্যে। এটা হলো ডাইরেক্ট নির্দিষ্ট দেওয়া, এটা ব্যক্তি আকারে দেওয়া। দুইটা সারণী থেকে মধ্যক বের করার দুইটা সিস্টেম, দুইটা নিয়ম। তবে যখনই তুমি মধ্যক বের করবা এটাতেই করো আর এটাতেই করো, প্রথমে একটা সারণী বের করতে হবে, ক্রমযোজিত সারণী। কি সারণী? ক্রমযোজিত সারণী। মধ্যক ক্রমযোজিত সারণী। ওজন, গণসংখ্যা, ক্রমযোজিত সংখ্যা। ওজন, গণসংখ্যা, ক্রমযোজিত। ওজনটা গণটা লিখে ফেলি। ওজন কত? 45, পরে 50, পরে 55, 60, 65, 70। গণটা, গণসংখ্যাটা 2 2 6 8 16 12 6। আমি একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, এই দুইটা প্রশ্নে দেওয়া ছিল, দেখে দেখে লিখে ফেললাম। ক্রমযোজিত সারণী বের করার নিয়ম হলো, প্রথমে 2 আছে, 2 লিখব,
2 আছে 2 লিখব 2 আর 6 8 8 আর 8 16 16 আর 16 32 32 আর 12 কত 44 44 আর 6 50 এই হইল ক্রমযোজিত সারণী। যে কোনো সারণী থেকে অনেক সময় সৃজনশীল প্রশ্নে ক নাম্বারে চায় ক্রমযোজিত সারণী বের করো। কিভাবে? এইভাবে যে কোনো সারণী থেকে ওজন গণসংখ্যা এই লাইনটাকে বলা হয় ক্রমযোজিত। এটা বের করার নিয়ম কি? প্রথমে যা থাকবে তা লিখব। 2 আছে 2 লিখলাম, 2 আর 6 8 8 আর 8 16 16 আর 16 32 32 আর 12 44 44 আর 6 50 n ইকুয়াল টু এই যে n ইকুয়াল টু 50। n মানে মোট গণসংখ্যা, n মানে কি মোট গণসংখ্যা। 50 জোড়, 50 কি জোড় না বেজোড়? জোড়। জোড়ের জন্য সূত্র কি? মধ্যক সমান ওই যে 50/2 তম প্লাস 50/2 প্লাস 1 তম পদ বাই 2, বা 50/2 তম ও 50/2 প্লাস 1 তম পদের মানের সমষ্টি বাই 2 একই কথা। 50/2 তম প্লাস দিলে আর সমষ্টি লিখতে হবে না, প্লাস 50/2 প্লাস 1 তম পদ বাই কত 2। 50/2 দ্যাট মিন্স 25তম পদ প্লাস 25 আর 1 26তম পদ বাই 2। এখন একটু ইম্পর্টেন্ট পড়া, ক্লাস 8 ছিল। 25তম পদটা কোথায় আছে? 25তম পদ, 25তম পদটা কোথায় আছে? এখানে 2 জন, 8 জন, 16 জন, পরে এই পর্যন্ত 32 জন। এইটুক 3টা কলামে কতজন? 16 জন। 16 জন। তো যে 25তম ব্যক্তি সে চলে গেছে এই 32 লেখা যে আছে এই শ্রেণীতে। আবার বলি, খেয়াল করো। প্রথমে এখানে 2 জন, 8 জন, 16 জন। প্রথম 3টা কলামে কতজন? প্রথম 3টা সারিতে 16 জন। কতজন? 16 জন। পরের যে সারিটা কত? 32। অর্থাৎ যে 25তম সে এই 32 লেখা এই শ্রেণীতে অবস্থিত। 32 লেখা এই শ্রেণীতে অবস্থিত। এই শ্রেণীর 25তম ব্যক্তিরা যদি এইখানে হয়, এই শ্রেণীর ব্যক্তির ওজনটা কত? 60। 25তম পদের মান কত? 60 প্লাস 26তম। 26তমটা আবার পরেরটা পাবা না, কারণ এখানে 25, এখানে 26, এখানে 32 পর্যন্ত আছে। কত পর্যন্ত? 32 পর্যন্ত। তো 26তম পদটা এখানেই, তার ওজনটা কত? 60 বাই 2। এটা হলো 25তম পদের মান, এটা 25তম পদের মান। এই দুটা মান কোথেকে বুঝলাম? ক্রমযোজিত সারণী থেকে বের করে নিলাম। 60 কত? 120/2 ইকুয়াল টু 60। এই যে পড়লাম, ক্লাস 8 ছিল। ওজন গণসংখ্যা, এই যে 45 কেজি ওজন 2 জনের, এরকম নির্দিষ্ট করে দেওয়া থাকলে এই ক্রমযোজিত সারণী বের করে পরে মধ্যক সমান জোড় বেজোড় দেখে এই সূত্র। এই সারণী থেকে মধ্যক বের করতে হলে এই নিয়মটা হবে না, এই ক্রমযোজিত কলমটা করতে হবে, এই সারণীটা করতে হবে, এই নিয়মটা হবে না। এই সারণীর পার্থক্য কি? 30 থেকে 35 ব্যক্তি আকারে দেওয়া। কি আকারে দেওয়া? ব্যক্তি আকারে। ওখানে মধ্যক বের করা যাবে অন্য নিয়মে, আমি দেখাচ্ছি। ক্লিয়ার? ওকে, এটা থেকেও প্রথমে আমাদের ওই ক্রমযোজিত সারণী বের করতেই হবে। ক্রমযোজিত
সারণী এনে কি সময় গণসংখ্যা ক্রম যোজিত গণসংখ্যা। এটা দেখে দেখে লিখে ফেলি। সময়টা 30 থেকে 35, 36 থেকে 41, 42 থেকে 47, 48 থেকে 53, 54 থেকে 59, 60 থেকে 65। ওকে, লিখে ফেললাম। গণসংখ্যা আমাদের জানা আছে, দেখে দেখে লিখে ফেলি। কত? 3, 10, 18, 25, 8, 6 লিখে ফেললাম। এইটুকুতে কোনো সমস্যা নাই। ক্রম যোজিত ক্রম কি যোজিত। ওকে, ক্রমযোজিত লেখার নিয়মটা কি বলছিলাম? প্রথমে 3 আছে, 3 লিখে ফেলবো। 10 আর 3 13, 13 আর 18 31, 31 আর 25 56, 56 আর 8 64, 64 আর 6 70। এই উপাত্তে 70 জন গণসংখ্যার একটা সারণী দেওয়া ছিল। আমরা সময় লিখলাম, গণসংখ্যা লিখলাম। এই পরের কলামটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। কি? ক্রমযোজিত গণসংখ্যা। n = 70 জোর, n = 70। এটা জোর না বিজোর? জোর। তাহলে n = 70 জোর। সুতরাং n/2 70/2 35তম পদের মান মধ্যক। যা খেয়াল করো নিয়মটা। n = কত? 70। জোর না বেজোর? জোর। n/2 70/2 = 35 ইকুয়াল টু কত? 35 বললে থামবা না, 35তম পদের মান মধ্যক। আবার বলি n = 70, n/2 কত? 35 বললে থামবা না, 35তম পদের মান মধ্যক। যা যা কোথায় আছে? এখানে কত? এই 3 জন, 13 জন, 31 জন। এটা যে 35তম ব্যক্তি, সে কি এখানে আছে না এটাতে? 56 লেখা এখানে। এটা মান কত? শ্রেণী কত? 48 থেকে 53। যা 48 থেকে 53 শ্রেণীতে। 48 থেকে 53 শ্রেণীতে। আবার খেয়াল করো, n = 70, n/2 35তম পদের মান মধ্যক। যা 35তমটা কোথায় আছে? এই যে 31, এরপরেই 35 এখানে। এটা কোন শ্রেণীতে? 48 থেকে 53 শ্রেণীতে অবস্থিত। মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। সূত্রটা আবার বলে বলে শিখে ফেলতে হবে আমাদের। মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। মানগুলো পাশে লিখব। L হইল ওই মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 48, n/2 কত তো জানাই আছে আমাদের 35, fc fm h। fc হইল এই যে এখানে যে মধ্যক অবস্থিত, এই কলামটা নিয়ে আমাদের কাজ করতে হবে। fc এই বরাবর গিয়ে উপরের ক্রমযোজিতটাকে বলা হয় fc। এই বরাবর গিয়ে উপরের ক্রমযোজিতটাকে বলা হয় fc। 48 থেকে 55 বরাবর গিয়ে উপরের ক্রমযোজিতটাকে বলা হয় fc। সর্বদাই নিয়ম।
কত 31, আর এই যে 25 এই শ্রেণীর গণসংখ্যা, এটাকে বলে FM, ব্যবধান 6, ব্যবধান কত 6। আবার বলতেছি, এই যে মধ্যক 48 থেকে 53 শ্রেণীতে অবস্থিত এই শ্রেণীটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এই যে 48 হলো L, বরাবর হেঁটে এইখানে FM, বরাবর হেঁটে এই যে এইটা হলো FC। সর্বদা এই নিয়ম, সর্বদা কি এই নিয়ম, ব্যবধান H, মানগুলো এখানে বসায় দেই। 48 প্লাস 35 মাইনাস FC কত 31 ইন্টু 6/25, 6 কত 25, এটা হিসাব করলে 48 প্লাস 0.96, 48 প্লাস 0.96, মানে 35 থেকে 31 গেলে তার সাথে 6 গুণ করে 25 দ্বারা ভাগ করলে এটা ইকুয়াল টু 48.96 মধ্যক। ক্লিয়ার? প্রথম এই সারণী থাক, এই সারণী থাক, আমাদের বের করতে হবে ক্রমযোজিত সারণী, বের করতে হবে। এটাতে বের করার পরে n ইকুয়াল টু কত 70 জোর, এরপরে মধ্যক সমান লিখব না, 70 n/2 35তম পদের মান মধ্যক, যা এইখানে দেখব কোথায় আছে, এই যে এখানে 48 থেকে 55 শ্রেণীতে অবস্থিত। এটাই কিন্তু মধ্যক শ্রেণী, এটাই কি মধ্যক শ্রেণী, এটাই কি মধ্যক শ্রেণী। পরে মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM, মুখস্থ করে ফেলবা। মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। ওকে, L হইল নিম্ন সীমা 48, এই শ্রেণী গণসংখ্যা 25, এটাকে বলে FM। 25 এই বরাবর যা উপরের যে ক্রমযোজিটা, এই বরাবর গিয়া এই উপরের যে ক্রমযোজিটা 31 হলো FC, কি FC। H মানে ব্যবধান, মান বসাইলে যা আসে। প্রথমে শিখলাম প্রচুরক সাজায় নিয়ে করতে হয়, আর তারপরে শিখলাম সারণী থেকে প্রচুরক, পরে শিখলাম মধ্যক, কি শিখলাম মধ্যক। মধ্যক এলোমেলো উপাত্ত দেওয়া থাকলে সাজায় নিতে হয়, কি করতে হয় সাজায় নিতে হয়। সাজায় নেওয়া জোর হলে এক সূত্র, বিজোড় হলে আরেক সূত্র। পরে আবার মধ্যক বের করলাম সারণী থেকে মধ্যক, কই থেকে সারণী থেকে মধ্যক। সারণী থেকে মধ্যক বের করার দুইটা সিস্টেম, একটা সারণী হলো এরকম দেওয়া ডাইরেক্ট 45 2 আরেকটা সারণী হলো এত থেকে এত ব্যক্তি আকারে দেওয়া। এই সারণী থেকে মধ্যক করে এলে এইটির নিয়ম আগে প্রথমে যে দেখাইলাম, আর এই সারণী থেকে মধ্যক বের করার এই নিয়ম। ক্লিয়ার? HW লিখো সবাই, মুছে ফেললাম। HW লিখো সবাই, দ্রুত দ্রুত লিখো। HW লিখো সবাই। শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা 45 থেকে 49, 45 থেকে 49, 50 থেকে 54, 50 থেকে 54, 55 থেকে 59, 55 থেকে 59, 60 থেকে 64, 60 থেকে 64, 60 থেকে কি 64, হ্যাঁ 65 থেকে 69, 65 থেকে 69, 70 থেকে 74। গণসংখ্যা 4 8 10 20 12 6, 4 8 10 20 12 6। এটা একটা সারণী দেওয়া আছে, এটা একটা কি সারণী দেওয়া আছে। ক নাম্বার CQ1, ক নাম্বার শুধু এই সৃজনশীলটা HW থাকবে, এই সৃজনশীলটা এটার বেসিক যে কথাগুলো বললাম সেগুলো শিখবা। ক নাম্বার ক্রমযোজিত সারণী বের করো। খ নাম্বার প্রচুরক বের করো। গ নাম্বার মধ্যক বের করো। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।